তান্ত্রিক তখন এক বিশাল লম্বা চওড়া লোককে পাঠায় সাহিলাকে কিডন্যাপ করার জন্য, কেননা সে চায় না সাহিলা ঠাকুর হাভেলিতে ফিরে আসুক। সাহিলা রওনা দেওয়ার সময় সাহিলার নানি তার ভাইয়ের ছেলেকে সাহিলার সাথে পাঠিয়ে দেয়। মাঝ রাস্তায় তান্ত্রিকের লোক সাহিলাকে আটকায়। তখনই ছবির আরেক প্রধান চরিত্র হেমন্ত আসে আর ওই লোকটির সাথে ফাইট করে সাহিলাকে বাঁচিয়ে নেয়। এরপর সাহিলা হেমন্তকে তাদের সাথে চন্দননগরে যাওয়ার প্রস্তাব দেয়, কেননা হেমন্ত বেকার ছিল। সাহিলা আরো বলে ওর চাচার বিশাল এক লাকড়ির ফ্যাক্টরি আছে, সেখানে সে হেমন্তকে কাজের ব্যবস্থা করে দেবে। এরপর আমরা ঠাকুর বাড়িতে একটি সুন্দরী মেয়েকে গোসল করতে দেখি। এই মেয়েটি আর কেউই না বরং জ্যাসমিন। সেই ছোট্ট জ্যাসমিন আজ অনেক বড় হয়ে গেছে, আর বয়সের সাথে সাথে ওর সৌন্দর্যও বেড়েছে। জ্যাসমিন এতটাই সুন্দরী হয়েছে যে যেই ওকে দেখে সেই ওর সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায়। জ্যাসমিন একটি পেট্রোল পাম্পে এসেছে গাড়িতে পেট্রোল ভরার জন্য। সেখানকার মেকানিক জ্যাসমিনের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায়, আর সে বারবার জ্যাসমিনকেই দেখতে থাকে। জ্যাসমিনও এই বিষয়টা বুঝতে পারে, আর এরপর সে আজ রাতে সেই মেকানিককে পুরানো হাভেলিতে আসতে বলে। এটি আবার জ্যাসমিনদের বাড়ির চাকর রাঘু দেখে ফেলে। যথারীতি মেকানিক সেই রাতে পুরানো হাভেলিতে যায়। এরপর জ্যাসমিন আর মেকানিক মিলে অনেক ড্রিঙ্কস করে, আর এরপর দুজনে মিলে ইন্টিমেট হয়। মেকানিক এটা ভেবেই অনেক খুশি ছিল যে জ্যাসমিনের মতো এত সুন্দরী মেয়ে ওর সাথে রাত কাটাচ্ছে, কিন্তু বেচারা জানতোই না একটু পরেই এই সুন্দরী জ্যাসমিনের হাতেই ওর